চাঁদের পাহাড়। এই পতাকা দেওয়া আছে? হ্যাঁ। হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর ভালো না থাকলে ভিডিওটা দেখে পুরো ভালো হয়ে যাবে। আজকে আমরা বেরিয়ে পড়লাম চাঁদের পাহাড়ের উদ্দেশ্যে। চাঁদের পাহাড় বলতে ওই শঙ্কর বা দেব, মানে অভিনেতা দেব যে ইয়ে করেছে চাঁদের পাহাড়ে, ওই চাঁদের পাহাড় না, এটা ঝাড়গ্রামে বেল পাহাড়ি বলে একটা পাহাড় আছে, এটা হচ্ছে ওই চাঁদের পাহাড়। তা দেখতে থাকো। আর আমরা বেরিয়েছি ভোর 4টের সময়। অলরেডি বুঝতেই পারছো রেইনকোট পরা আছি, মানে বৃষ্টির মধ্যে আমি ব্লগ স্টার্ট করতে পারিনি, ভিডিও কোনো স্টার্ট করতে পারিনি। তো এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম, আর এখন আমরা এসে পৌঁছেছি প্রায় এটা খোঁজা বাগনা নেই 75 না 80 কিলোমিটার কাছাকাছি দেখলাম, সামথিং এরকমটা হবে। তা আজকে আমরা আছি, রিন্টুদা আছে, শিমুলদা আছে, এইদিকে সন্তু আছে জোম্যাটো রেইনকোট পরে। এতক্ষণ বৃষ্টি পড়ছিল বলে ব্লগ বা ভিডিও কিচ্ছু করতে পারিনি, মানে ওয়েদারটা হেভি ছিল, ভিউটা হেভি আসতো, কিন্তু সুযোগ পাইনি। তা এবার থেকে ভিডিওটা ব্লগটা স্টার্ট করলাম। এখানে এসে রাস্তাটা একটু শুকিয়ে, মানে এখন একটু শুকনো আছে, তাও ওয়েদার এখনো দেখতে পাচ্ছ মেঘলা আছে, ঠিক আছে। আর দেখা যাক, বৃষ্টি না হলে ব্লগটা আমি আগাতে পারবো, রাস্তাও মানে এখানকার রাস্তার ভিউটা দেখাতে পারবো। আর যে আশেপাশে যে ভিউটা আমরা পাচ্ছি, দারুণ লাগছে ভিউটা, অসাধারণ জায়গা যাচ্ছি, অসাধারণ জায়গা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হতে পারে কোনো রাস্তায়, কোনো হুট তোলা এক রিকশায়, আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না রোদে পোড়ায় রোমিও চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা, মন বলে যদি থামতে, তুমি থামলে না, তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। হ্যাঁ, পাহাড় সমুদ্র সত্যি মানুষের কাছে একটা আকর্ষণীয় ঘোরার জায়গা। এবং এই যে প্রকৃতিটা, যারা যারা ভিডিও দেখছো বা মোবাইলে শুধু ভিডিও দেখো, সামনাসামনি যারা অনুভব করতে পারো না, তারা একবার ঘুরে যাও এরকম কোনো জায়গাতে, যে কোনো জায়গায় এরকম যদি অপরূপ দৃশ্য পাও, এরকম খোলা মাঠের মতো ধান খেয়ে, তারপরে সুন্দর ওয়েদার, তার মনসুন রাইডে, প্লাস প্রিয় মানুষের সঙ্গে যদি কেউ তুমি তখন থাকতে চাও বা থাকতে পারো, তখন আরও এরকম একটা আলাদাই আবেগ থাকবে তোমাদের মধ্যে। না একটা মানে কী বলবো, একটা মানে পরামর্শ দিয়ে দিলাম, বাকিটা তোমাদের ব্যাপার, তোমরা কাকে নিয়ে আসবে এবং কখন আসবে, কীভাবে আসবে, কীভাবে আসবে সেটা আমি জানিয়ে দেবো, আমার ডিসক্রিপশন সব আমি লিখে দেবো কীভাবে আসবে তোমরা। এই যে রাস্তাটা দেখছো, এটা আমরা এখন সোজা যাচ্ছি, মানে যাবো। পথে যে চায়ের দোকানটা দেখা গেছে, এই চায়ের দোকানে দাঁড়িয়ে এখন চা খাবো। আর আমরা এসেছি ঠিক এদিক দিয়ে। তো এখানে এই জায়গাটা যে দেখছো, এটা আলাদাই, বৃষ্টিতে ভিজে ভিডিও করা ফিলটা আলাদা, ঠিক আছে। তার মধ্যে এখানে শোনা যাচ্ছে হাতি আছে, যখন তখন হাতি রাস্তায় বেরিয়ে যায় এপার থেকে ওপারে। আর সুন্দর একটা দুর্গা মন্দির এখানে দেখা যাচ্ছে। এই রাস্তাটা পুরো জানি না দেখাতে পারবো কিনা, কেন যা এখন তাও বৃষ্টিটা কমে গেছে। বৃষ্টিটা যে হারে হচ্ছিল, হাতে এই যে হাতের মধ্যে কাটা কাটা ফুটছিল, মানে একটা কাটা ফুটতে যেরকম হাতে লাগে, ঠিক সেইভাবে হাতের মধ্যে কাটা ফুটছিল। সেই জন্য ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারিনি, অর্ধেকটা করে দেখি। এই মুহূর্তে আমরা কংসাবতী নদীর উপরে আছি, ব্রিজের ওপরে। নদী দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে, নদীর জল কোথায়। এবার শুরু হচ্ছে ঝাড়গ্রামের মেন জঙ্গল। ওমা, এখানে আবার নাকাবন্দি চলছে নাকি? নাকাবন্দি, নাকাবন্দি। এই স্টার্ট হলো ঝাড়গ্রামের জঙ্গল। ঝাড়গ্রাম না, 13 কিলোমিটার ঝাড়গ্রাম। আমরা অলরেডি 176 কিলোমিটার চলে এসেছি, এখনো মোটামুটি 83 কিলোমিটার, 83 কিলোমিটার এখনো বাকি আছে। তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখান
তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় ছাড়া। ধোয়াশা ধোয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাত পাখি, খালি হাতে কানামাছি ফেলে যায়, তার সাথে মুখ বুঝে রানিং ডিস্টেন্স। না এই দেখো ময়ূর, লাইভ ময়ূর আমি কি করে প্রথম দেখলাম না, একটা ফটো নিয়ে না 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 ওয়েলকাম ড্রিঙ্কস নাও। আমাদের জন্য চলে এসেছে এখন ওয়েলকাম ড্রিঙ্কস, আপনার দুটো না, তা এনজয় করছি আমরা, আপনারা করুন। আই মিন সন্তু বাবু, থ্যাংক ইউ। আমি বাদ হয়ে গেলাম, থ্যাংক ইউ। আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। তা পেছনের ভিউটা দেখতেই পাচ্ছ, আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে কাকড়াঝোড় ভিউ ক্যাম্পের ডাইনিং রুম, আর ওইগুলো হচ্ছে কটেজ। এই একদম এই যে এই রুমটায় আমরা আছি, এবার আদার গেস্টও আছে। এদিকে টেন্টের ব্যবস্থা করা আছে, আবার এদিকেও টেন্টের ব্যবস্থা করা আছে, এখানেও টেন্টের ব্যবস্থা করা আছে। তা একটু ভিউটা দেখিয়ে দিই সাইডে। উপরে যাই না, বোঝা যাচ্ছে কি না, মেঘ বয়ে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে, একদম পাহাড়ের সামনেই এই ক্যাম্পটা। আর স্বাভাবিক এই ফার্স্ট টাইম এরকম 250 কিলোমিটার গাড়ি চালিয়ে এসে একটু টায়ার্ড হয়ে পড়েছি। আর এখন চলে এসেছি লাঞ্চের দিকে। এই লাঞ্চ রুম, ডাইনিং রুম। একটা আইটেমের মধ্যে হাত দে আর দেখা, এটা ভাত, এটা কাঁচা লঙ্কা, সবাই চেনে, এটা উচ্ছে ভাজা, সবাই চেনে, এটা আলু ভাজা, এটা পটল ভাজা, এটা ভেন্ডি ভাজা, এটা একটা 360 ডিগ্রি ভিডিও নিয়ে নাও, বুঝলে তিয়া? বুঝিয়ে দে কোনটা কি আছে, 360 ডিগ্রি ভিডিও নিয়ে নাও জায়গাটা, বলে দে মুখে কি আছে, কি বলবে? এটা পাহাড়, পাহাড়ের উপর মেঘ জমে আছে, নিচ থেকে ঠিক আছে, নিচে জঙ্গল, ভাঙা বাড়ি তৈরি হচ্ছে, এটা রান্নাঘর, খাওয়ার জায়গা। বুঝিয়ে দে। আর ওটা হচ্ছে, এইটা হচ্ছে কটেজ, একদম এই ডান দিকে কোনা রুমটায় আমরা আছি, যেটা এসি লাগানো আছে। যেটা এসি লাগানো আছে। আর এই যে আমাদের বাইক, আপনাকে একটা ধন্যবাদ জানানো উচিত, ভালো লেগেছে। ওই ক্যাম্পটা আমরা দেখেছিলাম, ওখানে যাবো আমাদের মধ্যে মানে লোকদের জন্য রাস্তা শেষ হয়ে গেল, পাহাড়ের পাথরের রাস্তা হচ্ছে কম করে 6 ঘন্টা লাগে। তো গুড মর্নিং, আমরা এই কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প থেকে এই মুহূর্তে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এবং এখন আমরা 2 বা 3টে যেইটা আমাদের সময়ের মধ্যে যেই স্পটগুলো ঘোরা হবে সেই স্পটগুলো আমরা ঘুরবো, ঘুরে তা বাড়ি ফিরবো। আর এই ক্যাম্পে আসার জন্য তোমাদের আসতে হবে ঘাটশিলা রেলওয়ে স্টেশন। তারপর ওখান থেকে আমি এই যে এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারবেন, এবং ওনারা অটো পাঠিয়ে দেবে স্টেশনে, সেই 700 টাকা অটো ভাড়া, ঠিক আছে? তো আমরা না হয় গাড়ি নিয়ে এসেছি, সেটা আলাদা। এবার আপনারা যারা ট্রেনে করে আসবেন, তো আপনাদের অটোতেই আসতে হবে। তা এনারা গাড়ি পাঠিয়ে দেয়, আর এনাদের ফুড সার্ভিস বলুন
বা ফুড কোয়ালিটি বলুন, এনাদের এমনি রুম সার্ভিস বলুন, খুব ভালো, মানে ভালো বলতে খুবই ভালো। আর এখান থেকে ভিউটা টোটালি 360 ডিগ্রি ভিউ পাবেন আপনারা, ঠিক আছে। আর প্লাস ওয়াচ টাওয়ার আপনারা আড্ডা মারতে পারেন, বা নিচে একটা ছোট্ট কুটির করা আছে, এখানে আপনারা আড্ডা মারতে পারেন। এখানে ট্রেন্ট আছে, কালকে যেটা দেখালাম আপনাদের, এখানেও ট্রেন্টের ব্যবস্থা করা আছে। আর কটেজ তো এখানে আছেই। তো এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের এই ঝিনুক লজের কর্ণধারকে, তার কাছে জেনে নেব এখানে রুমের ভাড়া কি আছে, কিভাবে আসতে হয় এবং কি কি দেখতে পারবেন। দাদা কিছু বলো। নমস্কার, আমার নাম সজল সানা, এই ঝিনুক ক্যাম্পের তরফ থেকে আমি বলছি। আমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ রুম আছে, এসি নন এসি। এসিতে আমরা নিই 1650 টাকা করে পার হেড খাওয়া দাওয়া নিয়ে, আর নন এসিতে নিয়ে আমরা 1450 টাকা করে পার হেড খাওয়া দাওয়া নিয়ে। খাওয়া দাওয়া সেটা 5 বেলা? খাওয়া দাওয়া 5 বেলা, মানে ব্রেকফাস্ট প্রথম দিন না, ব্রেকফাস্টটা সেকেন্ড ডে দিই। কিন্তু আমরা প্রথম দিন ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, সকালবেলা চা বিস্কুট, তারপরে ব্রেকফাস্ট করে চেক আউট হয়। এখানে আমার কাছে সুইস টেন্টও আছে, ওখানে 1350 করে পার হেড। সুইস টেন্টে কুলার দেওয়া আছে, খুব সুন্দর, রাতেরবেলা কম্বল গায়ে দিতে হবে, এরকম ওয়েদার। এছাড়া আমার কাছে ছোট ডোম টেন্ট আছে, ওটা অবভিয়াসলি বাইকার্সদের জন্য, ইয়াং কাপলদের জন্য, ইয়াং ছেলেদের জন্য, গ্রুপের জন্য। ওটাতে নিয়ে আমি 1250 করে পার হেড খাওয়া দাওয়া নিয়ে। আমি সবাইকে বলবো এই বর্ষার মৌসুমে আর কোথাও যাক না যাক, এখানে একবার আসতে। এখানকার যে পরিবেশ, এখানকার যে সুন্দরতা, আপনি ভাবতে পারবেন না, কি অপরূপ। আর এটা কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প, একদম পিছনে পাহাড়, পাহাড়ের কোলে এটা। একবার এখানে এসে এই জায়গাটাকে উপভোগ করে যান। তো দেখা হচ্ছে, দেখি আর কটা টাইমের মধ্যে কটা স্পট ঘোরা যায়, দেখা হচ্ছে আবার স্পটে গিয়ে। চলো।